একটি দোকান এবং দুটি মন্দিরের চুরি জগৎবল্লভপুর। আরেকটু এগিয়ে যান পূর্ব মেদিনীপুরের নরঘাট, সেখানেও গতকাল রাতে মন্দির থেকে চুরি হয়ে গেল। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, কি কি চুরি গিয়েছে? কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল কি সেখানে, যাতে অন্তত চিহ্নিত করা যায় কারা এ কাজ করলো? দেখো, রাতের অন্ধকারেই চুরি হয়েছে এবং গঙ্গা মেলা চলাকালীন, অর্থাৎ কিনা তুমি জানো যে নন্দকুমার থেকে যে জাতীয় সড়ক দীঘা গিয়েছে তার একেবারে বরাবর এই মন্দির এবং প্রাচীন মন্দিরে সেখানে গঙ্গা পুজো উপলক্ষে মেলা বসেছে এবং সে কারণেই কিন্তু লোকজনের ভিড় থাকে। কিন্তু গভীর রাতে যখন কিনা সকলেই চলে গিয়েছে তখনই কিন্তু সুযোগ বুঝে একেবারে সোনার গহনা, নগদ টাকা মিলে বলা যায় 4 থেকে 5 লক্ষ টাকার চুরি গিয়েছে এবং দুষ্কৃতীরা একেবারে লন্ডভন্ড করেছে মন্দিরের ভেতরে ঢুকে জিনিসপত্র নেওয়ার জন্য। এবং এই ঘটনা কিন্তু সকালবেলা জানাজানি হয়েছে, তারপর পুলিশের দ্বারস্থ হয়েছে। তুমি যেটা বললে অতনু, সেখানে সিসি ক্যামেরা নেই যে এলাকাতে চুরি হয়েছে, তবে ঘটনার তদন্তে নেমে পুলিশ খোঁজ করছে, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে এবং তারই মধ্যে কিন্তু যেটা দেখা গেল যে এই যে মেলা চলাকালীন যখন কিনা ব্যাপক পরিমাণ ভিড় জমে মানুষের, তখন কিনা রাত 2টোর পর যখন সবাই চলে গিয়েছে, সেখানে নরঘাটের মতো এরকম একটি জনবহুল এলাকা এবং নরঘাট ব্রিজের পাশেই এই মন্দির, সেখানেই মেলা চলছে, তার মধ্যে এভাবে সোনার গহনা যে ঠাকুর মূর্তির সুজিত, সেক্ষেত্রে অনুমান করা যেতেই পারে যে যখন মেলা চলছিল সেটাই রেকি করার জন্য আদর্শ সময় ছিল, তখনই রেকি করে ঠিক রাত দুপুরে চুরিটি করা হয়েছে। 70-80 হাজার টাকার মালা ছিল, সেটাকেও চুরি করে নিয়েছে। বড় একটা প্রণামী বাক্স ছিল, সেটাকে তালা দিয়ে ভেঙে ওটাকে মন্দির থেকে প্রায় 50 মিটার দূরে একটা জঙ্গলে ফেলে দিয়ে বেশ কিছু টাকা নিয়ে গেছে, আর প্রায় 500-700 টাকা মতো ফেলে দিয়ে গেছে খুচরো পয়সাগুলো। বানারঘাটের চা শ্রমিকরা তারা পড়েছিলেন মহা বিপদে। চিতাবাঘের আতঙ্কে সন্ধ্যের পর থেকে বাড়ির বাইরে বেরোতে পারছিলেন না তারা ভয়ে। অবশেষে বন দপ্তরকে বলা হলো, বন দপ্তর খাঁচা পাতার ব্যবস্থা করলো, আর খাঁচা বন্দি হলো সেই চিতাবাঘ। এবার আপনাদের ঝাড়গ্রামের কুণ্ডলডিহির ছবি দেখাই। সেখানেও আতঙ্ক, তবে সেখানে হাতির আতঙ্ক। আর হাতি এসে লুটে পুটে খেয়ে গেল ধান। দেখুন, ধানের বস্তা থেকে মহাভোজ। এটা কলোনি কেস রাজ্য রাজনীতির খবর একবার নজর রাখা যাক, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আজ কালীঘাটে তৃণমূলের মুর্শিদাবাদ নিয়ে। লোকসভা ভোটের আগে ঠিক যেমন পশ্চিম মেদিনীপুর নিয়ে বৈঠক ছিল, এবার বৈঠক কিভাবে অধীরের গড়ে লোকসভা ভোটে নিজেদের ফল ভালো করা যায় তা নিয়ে বৈঠক হবে কালীঘাটে, বৈঠক হবে মুর্শিদাবাদে। সামনেই লোকসভা ভোট, হাতের সময় খুব কম। ঘর গোছাতে শুরু করেছে সব রাজনৈতিক দল। শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিকভাবে শুক্রবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। অনেকেরই মতে 24-এর লোকসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ। লোকসভা ভোটে মোদী বিরোধীদের ইন্ডিয়ার বড় পরীক্ষা গঙ্গাপাড়ের এই জেলায়। এবার মুর্শিদাবাদ যেন একেবারে গ্রাউন্ড জিরো। কারণ এই মুর্শিদাবাদ থেকেই সাংসদ অধীর চৌধুরী, লোকসভায় কংগ্রেসের দলনেতা, এ রাজ্যে কংগ্রেসের সভাপতি।
অধীর বরাবরই তৃণমূল বিরোধী। এবারও এ রাজ্যে তৃণমূলের হাত ধরে লোকসভা ভোটে যাওয়ার ঘোর বিরোধী। এর পাশাপাশি মুর্শিদাবাদের তৃণমূলকে ভুগিয়েছে দলীয় কোন দল। বিধায়কদের সঙ্গে জেলা নেতৃত্ব বা ব্লকের সমস্যা নানা সময়ে সামনে এসেছে। কয়েক মাস আগেই জেলার সাংগঠনিক নেতৃত্বে রদবদল করা হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুর্শিদাবাদের 3টি লোকসভা আসন বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2019-এর লোকসভা ভোটে বহরমপুর কংগ্রেস ধরে রাখতে পারলেও মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে তৃণমূল জয়ী হয়। অর্থাৎ 19-এর ভোটে মুর্শিদাবাদের তৃণমূল 2, কংগ্রেস 1। এরপর 21-এর বিধানসভা ভোটে মুর্শিদাবাদে সবুজ ঝড়। অধীরের জেলায় কংগ্রেসের হাত শূন্য। তৃণমূল জেতে 20টি আসন, বিজেপি 2টি। বহরমপুর বিধানসভা আসনটিতেও জয়ী হয় বিজেপি। 21-এর এই ফলের নিরিখে মুর্শিদাবাদের 3টি লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল। এই লিড ধরে রাখতে তৃণমূল মরিয়া। তারা চাইছে সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু ভোটকে তাদের পক্ষে সুসংহত রাখতে। তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে এবার মুর্শিদাবাদের ময়দানে নামবে আইএসএফও। নিউজ 18 বাংলা।